অবৈধ সরকার এই রাস্তা করেছিল। এটা তো শুধু আমার ভোগান্তি না, প্রতিটা মানুষের ভোগান্তি। আসতে মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হচ্ছে এই রাস্তায়। দর্শক, আমার পাশে যে সড়কটি দেখছেন, এই সড়কটা ক্যাডেট কলেজ টু মকিমপুরের 1500 মিটারের একটি সড়ক। সড়কের পাশ দিয়ে বয়ে চলা নদী থেকে অতিরিক্ত মাত্রায় মাটি খননের ফলে বাড়িসহ ধসে যাচ্ছে আবাদি জমি, ভোগান্তিতে জনসাধারণ। অবৈধ সরকার এই রাস্তা করেছিল, এই জন্যেই এই রাস্তার এই অবস্থা। প্রত্যেকটা জেলায় রাস্তাঘাটের অবস্থা পরিবেশ ভালো নাই। এটা তো শুধু আমার ভোগান্তি না, প্রতিটা মানুষের ভোগান্তি। এই যে আপনার অতিরিক্ত বালু খনন, এইখানে একটা রাস্তা, ভালো রাস্তা ছিল, নিরিবিলি পরিবেশ, এইখানে যাতায়াতের জন্য আমি একজন পথচারী যাচ্ছি, আর একটা গাড়ি গেলে আমার এখানে দাঁড়াতে হচ্ছে। এটা ভোগান্তি। এটা সরকারের কাছে আশাবাদী আমরা, চাওয়া একটাই যে যত দ্রুত সম্ভব এই খালটা খনন করে পাকা সলিং করে দেয়া। খনন এত গভীরভাবে হয়, আমাদের এই যে রাস্তা হয়েছিল এই রাস্তা প্রায় ভাঙনে চলে গিয়েছে, আরও ভেঙে যাচ্ছে। আগামী পানি হলে এই রাস্তা বলতে আর কিছু থাকবে না। তাই এটা আমরা ঊর্ধ্বতন কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করছি, উনি যেন আমাদের নেক্সট নজর দেওয়া হয় এরপরে, আর আমরা যাতে এই যাওয়া আসা চলাচল করতে পারি, যেন ওনার কোনো রকম যেন উনি যেন আমাদের সেইভাবে মূল্যায়ন করেন। আমাদের এই যে রাস্তাটা, আমাদের চলাফেরা যে এত কষ্ট, আর এই খাল কাটি বালি তুলি নিয়ে যা করে গিয়েছে, তা আমাদের মোটামুটি বাঁচার কায়দা নেই। আমরা এই রাস্তাতে চলাফেরা করি এবং বরস্ত সব ভেঙে, ওপারে ঘর বাড়ি সব ভেঙে পড়ছে। যারা বাস করে, গরিব মানুষ বসবাস করে খাল সাইডে, সব ভেঙে খালের ভিতরে নদীর গর্ভে পুড়ে যাচ্ছে। তো ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আমাদের দাবি যেন ওনারা এসে নিজেই পরিদর্শন করে আমাদের এইটি একটু সুব্যবস্থার জন্য আমরা কামনা করছি। আমরা খুব ক্ষতিগ্রস্ত, মানে আমরা রাস্তায় চলতে ফিরতে পারছি না, ভেঙেছিল সব চলে গিয়েছে, আমাকে জমও ভেঙে চলে যাচ্ছে। আসতে মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হচ্ছে এই রাস্তায়। দেখা যাচ্ছে ওই যে মোটর ছেলে আসছে, আমরা বাইসাইকেল যাচ্ছি, মাঝে দিয়ে খালের ময়দানে পড়েও যাচ্ছি। এই রাস্তাটা আমাদের খুব দ্রুত একটু দরকার, হলে আমার একটু সুবিধা হয়।